এটাকে ভর্তা বলবো না অমৃত বলবো কি বলবো বুঝতেছি না, দারুণ হয়েছে খেতে। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল অল্প সময়ের মধ্যে হাতে মেখে পুঁই পুঁই পাতার ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, একদম খেতে অমৃত হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা ভর্তা রেসিপি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো পুঁই শাক তো অনেকেই আমরা অনেকভাবে খাই, ডাল দিয়ে খাই, আলু দিয়ে খাই, ভাজি করে খাই। আর আজকে আমি পুঁই শাকটা রান্না করব না, আজকে পুঁই শাকটার আমি ভর্তা করব। তো এখানে একদম ফ্রেশ পুঁই শাক আমি নিয়েছি, আর পাতাগুলো দেখাই, বিশাল সাইজের বড় বড় পাতা। আমি পুঁই শাকের ভর্তাটা কিভাবে করব বন্ধুরা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করব। প্রথমে আমি ডগা থেকে বড় বড় পাতাগুলো এভাবে নিয়ে নেব। তো শক্ত যে এগুলো আছে ডাঁটাগুলো, এগুলো নেওয়া যাবে না। এগুলো ভর্তা খেলে এগুলো একদম পিচ্ছিল হবে আর আঠালো হবে, বিজল বিজল হবে, এজন্য এগুলো নেওয়া যাবে না। আমি শুধু এভাবে পাতাগুলো নিয়ে নেব। এভাবে আমি যতটুকু পরিমাণ ভর্তা করব ততটুকু পরিমাণ আমি পাতাগুলো নিয়ে নেব। এভাবে আমি একে একে এখন পাতাগুলো তুলে নেব। এই বর্ষায় পুঁই পাতার ভর্তা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। বেশ খানিকটা পাতা আমি নিয়ে নিয়েছি, কারণ আমার ঘরে ভর্তা সবাইরই পছন্দ, এজন্য একটু বেশি করেই নিয়েছি। এখন আমি ভালো করে পানি দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করে নেব। তারপর এগুলোকে আমি কুচি করে নেব। আপনারা চাইলে কুচি নাও করতে পারেন, তবে আমি কুচি করে নেব। এই তো বন্ধুরা, আমি পুঁই পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে, আর আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আস্ত রাখতে পারেন, তো কুচিয়ে নিলে ভালো হয়। এই যে ছোট ছোট কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি এটা ভর্তার জন্য রেডি করব। প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি। আমি এখন পরিষ্কার করে রাখা পুঁই পাতাগুলো দিয়ে দেব। তো পুঁই পাতায় প্রচুর পরিমাণ পানি থাকে বন্ধুরা, এজন্য আমি পুঁই পাতার মধ্যে সেদ্ধ করার জন্য কোনো পানি দেব না। আর আমি গ্যাসটাকে একদম লো হিটে রেখে দিয়েছি, কারণ আমি যদি গ্যাসের হিটটা বাড়াই দিই তাহলে পুঁই পাতাটা পুড়ে যাবে। তো আমি যেহেতু কোনো পানি ইউজ করব না, এজন্য আমি একদম অল্প আঁচে রেখেছি। আর আমি পুঁই পাতার সঙ্গে অ্যাড করব কাঁচা মরিচ। তো এই মরিচগুলোর প্রচুর ঝাল, দেশি মরিচ আমি 5টা দিয়েছি, কারণ এরপর আমি আবার শুকনা মরিচ অ্যাড করব, এজন্য 5টা দিয়েছি। আর যে কোনো ভর্তায় ঝাল না হলে জমে না, তাই না বলেন? আর আমি এখানে অ্যাড করব বড় সাইজের রসুন একটা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে অল্প হিটে সেদ্ধ করে নেব। আমি আবারও বললাম, আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ পুঁই পাতার মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে, একটু পরেই পানিটা ছেড়ে দেবে। আর আমি যদি এখানে পানি অ্যাড করি তাহলে এটা একদম ভর্তা হবে না, ডাল হয়ে যাবে। পুঁই শাক আর যে মসুরের ডাল, এরকম ডাল হয়ে যাবে। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে দেব। এই তো বন্ধুরা, পুঁই পাতার পানি অনেকটাই ছেড়ে দিয়েছে। এই পুঁই পাতা থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট লাগবে পাতাটা সেদ্ধ হতে। অলরেডি হয়ে আসছে। আমি কতগুলো পাতা নিয়েছিলাম, কতটুকু হয়েছে দেখেছেন? আর একটু সেদ্ধ হলে তারপর নামিয়ে নেব। পাতাটা হয়ে গেছে সেদ্ধ, পানিটা টেনে নিয়েছে। আমি এখন এটাকে তুলে নেব। আমি এখন পাতাটা তুলে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি রাঁধুনি সরিষার তেলটা ইউজ করতেছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে আসছে। আমি এখানে দিয়ে দেব বড় সাইজের 4টা শুকনা মরিচ। শুকনা মরিচ 4টা আমি আগে ভেজে নেব। মরিচ 4টা ভাজা হয়ে গেছে। মরিচগুলো এখন আমি তুলে নেব। এখানে আমি কেটে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ।
তো পেঁয়াজ যত অনেক বড় ছিল পেঁয়াজটা, এই জন্য আমার একটাই যথেষ্ট। পেঁয়াজ যত ভর্তাটি বেশি দেওয়া যায় তত টেস্টটা বাড়ে। তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ভর্তাটি অ্যাড করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেব তেলের মধ্যে, তাহলে ভর্তার টেস্টটা আলাদা হবে বেশি। হালকা, বেশি না, হালকা বাদামি করে ভেজে নেব, একবারে বেরেস্তার মতো করব না। একটু লাল লাল হয়ে আসলেই তুলে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া রসুন আর পুঁই পাতাটা। এখানে যদি আমি একটু ভেজে নেই তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। এটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। রসুনের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে একটু হালকা করে ভেজে নেব। পুঁই পাতাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আরেকটা ছোট্ট কাজ করব, সেটা হলো আমি কাঁচা ধনিয়া পাতাটা দিয়ে দেব। পুঁই পাতায় যে গরমে কাঁচা ধনিয়া পাতাটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করে যেতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু দারুণ হয় বন্ধুরা। হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। পাতাটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখানে ভেজে রাখা 4টা শুকনো মরিচ নিয়েছি। আমি এখন পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর শুকনো মরিচটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। হয়ে গেছে, আমি এখন এখানে পুঁই পাতাগুলো দিয়ে দেব। এটা বাটাবাটি ঝামেলা ছাড়াই বন্ধুরা হাতে মেখে এই ভর্তাটা খেতে দারুণ লাগে, আর হাতের ছোঁয়ায় যে কোনো ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটাকে এখন আমি ভালো করে ম্যাশ করে নেব। মাখা হয়ে গেছে, এ পর্যায়ে আমি আর একটু সরিষার তেল অ্যাড করব। আমি যেহেতু সরিষার তেলে ভেজে নিয়েছি, হালকা একটু সরিষার তেল অ্যাড করব। দারুণ হয়েছে খেতে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। অল্প উপকরণ দিয়ে একদম ঝটপট রেডি হয়ে গেল পুঁই পাতার ভর্তা রেসিপি। এই ভর্তা দিয়ে শুধু 1 প্লেট না 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে নিমিষে, এতটাই স্বাদ হয়েছে এটা খেতে, মানে দারুণ হয়েছে খেতে। গরম ভাতের সঙ্গে তো জমে যাবে, আর বর্ষাকালে তো একদম ভর্তা খেতে সবাইরই ভালো লাগে। এ সময় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি চলতেছে, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, কারো মুখে রুচি নেই, এরকম একটা যদি ভর্তা করে দেওয়া যায় অল্প সময়ের মধ্যে, একদম জমে যাবে। মানে যাদের রুচি নেই তারাও ভাত খেতে চাবে। তো আমার এই পুঁই পাতার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।